উপজেলা চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ আবুল বাশার আকন্দ সাহেব। অ্যাডভোকেট আলহাজ আবুল বাশার আকন্দ সাহেব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বাড়াবো না। যে নেত্রীটি এ দেশের কোনো মানুষের জন্যে, ভোটাধিকারের জন্যে নিজের সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের পাশে, এই দেশের মানুষের পাশে ছিলেন, সেই নেত্রী গত 30 ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা যে দলটি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু তার জীবদ্দশায় দল যখন এলোমেলো অবস্থায় চলে গিয়েছিল, দলে যখন ভাঙ্গন দেখা দেওয়ার উপক্রম হয়েছিল, সেই মুহূর্তে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিল তিল করে, বুকের রক্ত ক্ষয় করে এই দলটিকে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই দলের জন্য তিনি যা দিয়ে গেছেন, আগামী দিনে জানি না এই দলটি সেইভাবে আমরা দিতে পারবো কিনা। তবে সকলের কাছে আমার নিবেদন থাকবে, আমরা যারা কৃষক দল করি, প্রত্যেকটি নেতা কর্মীর কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যেমনিভাবে সংঘবদ্ধ আছেন ঠিক এমনিভাবে সংঘবদ্ধ থাকবেন। এটাই হলো আমার শেষ কথা, আর কোনো কথা নয়। আপনারা যদি সংঘবদ্ধ থাকেন তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা আলোর মুখ দেখবো, এতে কোনো সন্দেহ নেই। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদের? যদি বুঝে থেকে থাকেন তাহলে আমরা সেইভাবে কাজ করব। অনেক উস্কানি আসবে, অনেক কিছু আমাদের উপরে আসবে, আমরা ধৈর্যের সহিত সেগুলো মোকাবেলা করব। আমরা কারোর সাথে আমরা করব না, এবং দলের সাথে, দলের প্রতি আমাদের অনুগত্য থেকে আমরা আমাদের কাজ করে যাব। এখনই দোয়া হবে, এবং দোয়ার সময় তোমার একটু বিতর্ক দেবে, এবং আমরা একটু তবরকের ব্যবস্থা করেছি, এবং এখনই দোয়া হবে। আমি আর কথা বাড়াবো না। আমরা দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এবং খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান কুকুর জারাফত রহমান কুকুর জন্য, এবং দেশবাসীর জন্য দোয়া করব। এই 36 জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব। 71-এ যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ভুলভ্রান্তি অনেক থাকতে পারে, এরপরেও যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। এবং আমাদের একটি মাত্র স্লোগান, আমরা ঐক্যবদ্ধ থাকবো, এর কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ যদি না থাকি তাহলে কিন্তু বিপদ কিন্তু আমাদের কাদের উপর চেপে বসবে। কাজে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। সকলকে এই কথা বলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা যথাসময়ে, সুন্দর সময়ে আপনারা এসে উপস্থিত হয়েছেন। এখন দোয়া হবে। সকলকে ধন্যবাদ।